গত ৩রা জুন ২০২৬ তারিখে বরগুনা জেলা পরিষদের ডাকবাংলোর নতুন ভবনের তৃতীয় তলা থেকে এক নারী কর্মী ও তার ২ মেয়ের মরদেহ উদ্ধারের ঘটনাটি সমগ্র বাংলাদেশে ব্যাপক চাঞ্চল্য ও আলোচনা সমালোচনা এবং মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। আজ ৩রা জুলাই ২০২৬, ঘটনাটি ১ মাস পার হতে চলছে। এ পর্যন্ত চাঞ্চল্যকর ঘটনাটি সর্বশেষ অগ্রগতি ও মামলার আপডেট এবং বিস্তারিত জানাবো আজ। সঙ্গে থাকবেন আমি ছবির হোসেন টিটু, দৈনিক গণজাগরণ। ৩রা জুন ২০২৬ বুধবার বিকেলে আনুমানিক ৪টার দিকে বরগুনা পৌর এলাকার আবুল হোসেন ঈদগাহ মাঠ সংলগ্ন জেলা পরিষদের ডাকবাংলোর তৃতীয় তলায় ২টি পৃথক কক্ষ থেকে ৩টি মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন ইতি রানী, যার বয়স ৩৪, তিনি খণ্ডকালীন পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী, এবং তার ২ কন্যা সন্তান আরাধ্যা বিশ্বাস ও অনুরাধা বিশ্বাস। তারা বরগুনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কালীবাড়ি এলাকার বাসিন্দা দুলাল চন্দ্র বিশ্বাসের স্ত্রী ও সন্তান। ছবির ফরেন্সিক বিশ্লেষণ ও বাহ্যিক লক্ষণ অবজার্ভ করে যা ধারণা করা যায় তা এই ঘটনার প্যাথোলজিক্যাল লক্ষণ সমূহকে নির্দেশ করে। এই রানীর মুখমণ্ডলে সাদা প্রলেপ ও কপালে লাল টিপ রয়েছে। দক্ষিণ এশিয়ায় ধর্মীয় রীতিতে মৃত সধবা নারীর শেষকৃত্যনের পূর্ব মুখমণ্ডলে চন্দনের তিলক ও বিভূতি মাখানোর যে রেওয়াজ রয়েছে, এটি মূলত তার সাথে সামঞ্জস্যপূর্ণ। বড় মেয়ে আরাধ্যের গলা ও ঠোঁটের কোণ বেয়ে রক্ত মিশ্রিত গাঢ় ফেনা বা লালা গড়িয়ে পড়ার দাগ স্পষ্ট। ফরেন্সিক বিজ্ঞানের পরিভাষায় এটি তীব্র ফুসফুসির জটিলতা বা পালমোনারি ইডিমা নির্দেশ করে, যা তীব্র শ্বাসরোধক অবস্থা বা বিষক্রিয়া অত্যন্ত সাধারণ একটি লক্ষণ। পুলিশের প্রাথমিক তদন্ত। বরগুনার পুলিশ সুপার মোহাম্মদ কুদরতি খুদা এবং অন্যান্য পুলিশ কর্মকর্তারা প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করেছিল। পুলিশের যুক্তি ছিল, কক্ষের দরজাসমূহ ভিতর থেকে বন্ধ ছিল এবং ভবনের সিসি ফুটেজগুলোতেও তেমন কোনো বহিরাগত সন্দেহজনক দেখা যায়নি। এছাড়াও ইতি রানীর বড় বোন রীতা রানীর মতে পরিবারটি বড় কোনো কোন্দল না থাকলেও বেশ কিছু ব্যাংক ও সংস্থার ঋণের কিস্তি নিয়ে ইতি রানী প্রচণ্ড মানসিক চাপে ছিলেন। পরিবারের দাবি, পরিকল্পিত হত্যাকাণ্ড। কোনো ধরনের গভীর তদন্ত ছাড়াই পুলিশ তড়িঘড়ি করে একে আত্মহত্যা বলায় তারা ক্ষোভ প্রকাশ করেন। গণবিক্ষোভ ও সামাজিক প্রতিক্রিয়া। ঘটনাটি জানাজানি হওয়ার পর ৪ জুন ২০২৬ বৃহস্পতিবার বিকালে ময়নাতদন্ত শেষে মরদেহগুলো হস্তান্তরের পর বরগুনা শহরের মাদ্রাসা সড়ক ও প্রধান সড়কগুলোতে স্বজন ও সাধারণ মানুষ মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল করেন। নাগরিক সমাজ ও বিভিন্ন সামাজিক সংগঠন এই ঘটনার সুষ্ঠু তদন্ত, অবিলম্বে সিসি ফুটেজ প্রকাশ এবং অপরাধীদের শনাক্তকরণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেন। নিহত ইতি রানীর স্বামী দুলাল চন্দ্র বিশ্বাস বরগুনা সদর থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা গ্রহণে নানা বিড়ম্বনা সৃষ্টি করে বলে অভিযোগ ওঠে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দুলালকে মামলার বাদী না করে নিহত ইতি রানীর মাকে বাদী করার পরামর্শ দেন, যা পরিবারকে অসহায় করে তোলে। ৯ জুন ২০২৬ তারিখে পরিবারটি আদালতে মামলা দায়ের করতে গেলে ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন না থাকায় আদালতও তৎক্ষণাৎ মামলাটি গ্রহণ করেনি। এই প্রশাসনিক বাধাগুলোর কারণে ভুক্তভোগী পরিবারটি গভীর হতাশা ব্যক্ত করে এবং তারা সংখ্যালঘু সম্প্রদায়ে হওয়ার কারণে এমন বৈষম্যের শিকার হচ্ছে কিনা তা নিয়েও প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করে। নানা জটিলতা, প্রতিবেদন, সমালোচনার মুখে ঘটনার প্রায় ১ সপ্তাহ পর জুন মাসের দ্বিতীয় সপ্তাহে বরগুনা সদর থানায় নিহত ইতি রানীর স্বামী দুলাল চন্দ্র বিশ্বাস বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করতে সক্ষম হন। মামলাটি অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে। এজাহারে উল্লেখ করা হয়েছে, ডাকবাংলোর কোনো পরিদর্শক বা ইতি রানীর পরিচয় কোনো সহকর্মী পরিকল্পিতভাবে তাদের ৩ জনকে শ্বাসরোধ বা অন্য কোনো উপায়ে হত্যা করে কক্ষের দরজা ভেতর থেকে লক করে জানালা দিয়ে পালিয়ে গিয়ে থাকতে পারে। স্বামী দুলাল চন্দ্র বিশ্বাস অভিযোগ করেছেন যে তিনি সুস্পষ্টভাবে যার নাম সন্দেহজনক হিসেবে উল্লেখ করতে চেয়েছিলেন, পুলিশ তার নাম আসামির তালিকায় অন্তর্ভুক্ত করতে দেয়নি, যার ফলে শেষ পর্যন্ত বাধ্য হয়ে তাকে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করতে হয়েছে। বরগুনা সদর থানার ওসি মোহাম্মদ আব্দুল আলিম জানিয়েছেন যে হত্যা মামলাটি নথিভুক্ত করা হয়েছে এবং তদন্ত প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বের সাথে চলমান রয়েছে। তবে মৃতের প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং এটি নিশ্চিতভাবে হত্যা নাকি আত্মহত্যা
তা নির্ধারণের জন্য পুলিশ ও ফরেনসিক দল এখন চূড়ান্ত ময়নাতদন্ত প্রতিবেদন এবং ল্যাবরেটরি পরীক্ষার রিপোর্টের উপর নির্ভর করছে।